শাম সিরিয়ার কথা রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলেছেন। এইভাবে রব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। রব্বুল আলামিন বলেন, আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সফট নির্মল বায়ুকে তার অনুগত করে দিয়েছি। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই বায়ু আর বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে ওই ভূমির দিকে অগ্রসর হয়, আল্লাতী বারাকনা ফিহা, যেই ভূমির মধ্যে আমি বরকত রেখেছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين وقال تعالى في آية أخرى ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وعن ابن عمر رضي الله تعالى عنهما قال اللهم بارك لنا في شامنا وفي يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا وفي يمننا قالوا وفي نجدنا قال هنالك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما باركت على إبراهيم وعلى
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাদাল উখরা এর 11 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ আজকের এই দিবসে পবিত্র জুমাবারে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনি কিছু গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের গহীন থেকে হৃদয়কে উজাড় করে সকলেই চিৎকার করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইংরেজি মাস হিসেবে বর্তমানে যে মাস চলছে এই মাস হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বরের আজকে 13 তারিখ। 16ই ডিসেম্বরকে বিজয়ের তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ডিসেম্বর মাসকে বিজয়ের মাস বলা হয়। এই মাসে রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য, বিশেষভাবে সিরিয়ার মুসলমানদের জন্য রব্বুল আলামিন এমন একটি বিজয় উপহার দিয়েছেন যেই বিজয়ের জন্য সিরিয়ার সকল মর্দে মুজাহিদগণ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানগণ অপেক্ষমান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই জন্য ঘটনাটা সংক্ষেপে বলতে হচ্ছে। কোরআন সুন্নাহর ইনফরমেশন আর তথ্য অনুযায়ী শাম বা সিরিয়া এটা হচ্ছে ইসলামে বরকতপূর্ণ এক ভূমি। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের কাছে বাইতুল মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় পবিত্র স্থান এবং তাৎপর্যপূর্ণ স্থান হলো শাম তথা সিরিয়া। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আফসোসের বিষয় হলো এই সিরিয়া, তৎকালীন শাম, এই সিরিয়াকে 1971 সালের 22 ফেব্রুয়ারি থেকে 2000 সালের 10 জুন পর্যন্ত কাফের শিয়া হাফিজ আল আসাদ শাসন করেছিল। কথা বলেন ঠিক কিনা? এবং 2000 সাল থেকে অদ্যবাদী 2024 সাল পর্যন্ত ওই হাফিজ আল বাশারের কুখ্যাত সন্তান কাফের শিয়া বাশার আল আসাদ এর হাতে সিরিয়া জিম্মি ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রায় 24 বছর। কত বছর? 24 বছর। মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই জানেন এই বাশার আল আসাদ সে রাশিয়া এবং ইরানের সামরিক কূটনৈতিক সমর্থন এবং অর্থায়নের মাধ্যমে এবং লেবাননের হেজবুল্লাহর সরাসরি সহায়তায় সিরিয়ার ক্ষমতাকে সে আঁকড়ে ধরে রেখেছিল দীর্ঘ 24 বছর। এবং সেই নিজের এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য জুলুম নিপীড়ন থেকে শুরু করে সেই এমন কোন অত্যাচার বাদ রাখে নাই যে অত্যাচার সে তার দেশের জনগণের উপরে করে নাই। আর এই বাশার আল আসাদ সে ছিল শিয়া, যার কারণে সেই তার দেশের শিয়া জনগণের উপরে কোনো জুলুম অত্যাচার করেননি, তাদেরকে সেফটি দিয়েছেন। অপর পক্ষে সুন্নি মুসলমান, যেটা সিরিয়ার জনসংখ্যার প্রায় ৭৬% হচ্ছে সুন্নি মুসলমান, তাদের উপরে তার বাবা 2000 থেকে
1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত প্রায় 29 বছর এবং 2000 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এখানে হচ্ছে 24 বছর এই বাশার আল আসাদ বাহিনী নির্মমভাবে 5 লক্ষাধিক নারী, শিশু এবং নিরীহ পুরুষদেরকে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, এবং প্রায় 1 কোটি জনগণ তাদের সর্বস্ব হারিয়ে শামের উত্তরে অবস্থিত তুরস্কের শরণার্থী হিসেবে বসবাস করছে। ইতিহাস আমাদের অনেকেরই জানা আছে। মুহতারাম হাজিরিন, এমন কঠিন পরিস্থিতিতে সেই সিরিয়ার মুক্তিকামী বীর সেনানী মুজাহিদ বাহিনী কাফের বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুজাহিদদেরকে সাহায্য করেন, যার ফলশ্রুতিতে মুজাহিদগণ সিরিয়ার অধিকাংশ অঞ্চলকে তারা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, গত 8 ডিসেম্বর সিরিয়ার মুক্তিকামী মুজাহিদ বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিনের লড়াকু সৈনিকগণ সিরিয়ার এই স্বৈরতন্ত্র, স্বৈর শাসকের হাত থেকে সিরিয়াকে মুক্ত করেছেন। এইভাবে রব্বুল আলামিন সিরিয়ার মুসলমানদের জন্য তাদের দেশের দীর্ঘদিনের স্বৈর শাসনের পতন ঘটিয়ে অর্জিত হয় সিরিয়ার ঐতিহাসিক এই বিজয়। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের বিজয়ের মাসে সিরিয়ার ঐতিহাসিক বিজয়। কোরআন হাদিসে বর্ণিত শাম তথা সিরিয়ার তাৎপর্য এবং গুরুত্ব কি, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? কথা বলেন। মুহতারাম হাজিরিন, এই সিরিয়ার সংক্ষিপ্ত পরিচয় হলো, এই শাম সিরিয়া কোরআন সুন্নাহ অনুযায়ী এবং ঐতিহাসিক আধ্যাত্মিকভাবে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ একটা পবিত্র স্থান। কেননা কোরআন এবং হাদিসে এই শামের বরকতময় ভূমি হিসাবে অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে সিরিয়া আমরা দেখতে পাচ্ছি, শাম সিরিয়া বর্তমানে যদিও এটা অনেক ভাগে বিভক্ত, কিন্তু মূলত শাম বলতে তৎকালীন সিরিয়া, জর্দান, ফিলিস্তিন এবং লেবানন সহ এই পুরো অঞ্চলকেই হাদিসের পরিভাষায় শাম বলা হয়। মুহতারাম হাজিরিন, এই শামের ভৌগোলিক স্থান আপনাদের অনেকের জানা আছে। এই শামের উত্তরে রয়েছে তুরস্ক এবং পূর্ব দিকে রয়েছে ইরাক এবং শামের দক্ষিণাঞ্চলে রয়েছে সৌদি আরব এবং পশ্চিম দিকে রয়েছে ভূমধ্যসাগর। মুহতারাম হাজিরিন, এই সিরিয়ার রাজনীতি এবং স্বৈর শাসক বাশার আল আসাদের পতনের মধ্যে বাংলাদেশেরও একটা ঘটনা সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দীর্ঘদিনের এক স্বৈর শাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এই ঘটনার সাথে সিরিয়ার এই ঘটনার অনেকটা মিল হয়ে যায়। সেই দিকে আমরা আলোচনা করতে যাব না, কারণ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট, নতুন করে আর বলার কিছু নাই। মুহতারাম হাজিরিন, এই সিরিয়া সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে এই সিরিয়ার কথা বলেছেন। যদিও সরাসরিভাবে কোরআনে কারীমের কোনো আয়াতের মধ্যে সিরিয়া শব্দটা স্পষ্ট উল্লেখ নাই, কিন্তু রব্বুল আলামিন কোরআনে কারীমে এই শাম এবং সিরিয়ার কথা আল্লাহ রব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই শামের কথা বলেছেন এবং সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে এই শামের কথা বলেছেন। সেইখানের মধ্যে রব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শব্দটাকে এইভাবে উল্লেখ করেছেন, আল আরদুল্লাতী বারাকনা ফিহা, আল আরদুল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। এবং কোথায় কোথায় রব্বুল আলামিন শামের ব্যাপারে বলেছেন আল আরদুল মুকদ্দাসা, কোথায় কোথায় রব্বুল আলামিন বলেছেন আল ওয়াদিল মুকদ্দাসা। যত জায়গায় এই শব্দগুলোকে ইউজ করেছেন প্রত্যেকটা জায়গায় ওই শব্দগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير رب العالمين বলেন মহান সেই পবিত্র সত্তা আল্লাযী আসরা বিআবদিহি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের কিছু অংশের মধ্যে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু যে মসজিদে আকসার চতুর্পাশকে রব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা রব্বুল আলামিন বলেন বাইতুল মাকদিসের চতুর্পাশকে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দেখেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন নাম্বার 1 হলো রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন অর্থাৎ মেরাজের কথা উল্লেখ আছে 2 নাম্বার বিষয় হলো বাইতুল মাকদিস এটা ফিলিস্তিনে অবস্থিত আর ফিলিস্তিন হলো শামের একটা অঞ্চল কথা বলেন ঠিক কিনা এই শামের কথাই এখানে বলা হয়েছে আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু এই বাইতুল মাকদিস ফিলিস্তিন শহরের চতুর্পার্শ্বকে রব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন সুবহানাল্লাহ এই আয়াত থেকে বোঝা যায় যে এই শাম এটা বরকতপূর্ণ একটা জায়গা বরকতপূর্ণ একটা ভূমি রব্বুল আলামিন এইভাবে সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين الله رب العالمين বলেন আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিষ্কৃতি দিয়েছি আমি তাদেরকে উদ্ধার করেছি আল্লাতী ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওই জমিনের দিকে যেই জমিনকে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করেছি লিল আলামিন বিশ্ববাসীর জন্য এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর আরদিল্লাতী বারাকনা ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাম উদ্দেশ্য কি শাম কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ওই শামের দিকে ভ্রমণ করিয়েছেন সুতরাং এই আয়াত দ্বারাও বোঝা গেল রব্বুল আলামিনের কাছে এই শামের ভূমি কত বরকতপূর্ণ একটা ভূমি কত ফজিলতপূর্ণ একটা ভূমি এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন ইয়াকুলুল্লাহু তাআলা মুখবিরান আন ইব্রাহিমা আন্নাহু সাল্লামাহুল্লাহু মিন নারি কওমিহি ওয়া আখরাজাহু মিন বাইতি আযহুরিহিম মুহাজিরান ইলা বিলাদিশ শাম ইলাল আরদিল মুকদ্দাসাতি মিনহা যে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে অবগত করতে গিয়ে রব্বুল আলামিন বলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কর্তৃক অগ্নিদগ্ধ করার পরিকল্পনা নস্যাৎ করে দিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ভাতিজাকে সঙ্গে নিয়ে ইরাক থেকে শাম এলাকায় পবিত্র ভূমিতে রব্বুল আলামিন নিজ কুদরতে হিজরত করালেন সুবহানাল্লাহ সুতরাং সূরা আম্বিয়ার এই আয়াত থেকেও বোঝা গেল যে শামের কথাটা শাম সিরিয়ার কথা রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলেছেন এইভাবে রব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা রব্বুল আলামিন বলেন আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সফট নির্মল বায়ুকে তার অনুগত করে দিয়েছি
তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই বায়ু আর বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে ওই ভূমির দিকে অগ্রসর হয়, আল্লাতী বারাকনা ফিহা, যেই ভূমির মধ্যে আমি বরকত রেখেছি। সুবহানাল্লাহ। এখানেও আল আরদিল্লাতী বারাকনা ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেন, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ইয়ানি আশ-শাম, ইউরওয়া আন্নাহা কানাত তাজরি বিহি ওয়া বিআসহাবিহি ইলা হাইযু আরাদা সুম্মা তারুদ্দুহু ইলা শাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে যে বরকতপূর্ণ ভূমির কথা বলা হয়েছে, এই বরকতপূর্ণ ভূমি দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাম তথা ফিলিস্তিনের এলাকা। এর দ্বারা উদ্দেশ্য হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে পৃথিবীর বিভিন্ন দূর দূরান্তে তিনি চলে যেতেন। এরপরে যেখানেই যাইতেন সেখান থেকে বাতাসকে বলতেন, তুমি আমার সিংহাসনকে ওই ফিলিস্তিনের ভূমির দিকে, শামের ভূমির দিকে নিয়ে যাও। এবং বাতাস তেনার নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে বাতাস তেনার সিংহাসনকে ওই শামের ভূমির দিকে নিয়ে যাইত। সুবহানাল্লাহ। এই ঘটনাকেও রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকেও বোঝা যায় শাম তথা সিরিয়া এটা মুসলমানদের ভূমি, এটা বরকতপূর্ণ ভূমি, এটা তাৎপর্যপূর্ণ ভূমি। মুহতারাম হাজিরিন, এইভাবে রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এই শাম তথা সিরিয়ার তাৎপর্য, সিরিয়ার বারাকা সম্পর্কে উল্লেখ করেছেন। সুতরাং আজকে যে এই সিরিয়া বিজয় হয়েছে, মুজাহিদিনরা, আল্লাহর লড়াকু সৈনিক, মুক্তিকামী, নিরপরাধ মজলুম মুসলমানরা আজকে যে এই হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদকে এই সিরিয়ার জমিনে থেকে উৎখাত করেছে, এতে করে আপনারা সবাই খুশি না বেজার? খুশি হতে হবে। মুসলমানদের বিজয়ে যদি আপনার মনে যদি খুশি না আসে, বুঝতে হবে আপনার ভিতরে কি নাই, ঈমান নাই। খবরদার মুসলমান, সচেতন হতে হবে এবং উৎপল্ল হতে হবে, খুশি হতে হবে, সন্তুষ্টি প্রকাশ করতে হবে। কারণ এই শতাব্দী মুজাহিদিনদের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলমানরা আস্তে আস্তে একদিন এই মুসলমানদের হাতে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এই কথা বলা যাবে না যে সিরিয়ার বিজয় হয়ে গেছে, সারা পৃথিবীতে মুসলমান বিজয় হয়ে যাবে। না, বিজয়ের সূচনা শুরু হয়েছে। এই বিজয়ের মাধ্যমে বিজয়ের সূচনা, মূল বিজয়ের সূচনা শুরু হয়েছে। মূল বিজয় তো সেই দিন হবে যেই দিন এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলে ইহুদি, বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের হাত থেকে এই শামের মুসলমানরা বাইতুল মাকদিসকে পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবে। ঠিক কিনা কথা বলে?